মফস্বল, সন 1960। যুবকে পূর্ণ 25, সদ্য প্রকাশিত, তার জীবনের প্রথম বই, উপন্যাস। একটা চিরকুট এলো, অসম্ভব ভালো, যেন হানাদার, বই চাই, সইও। ইতি সামনের বাড়ির বারান্দা। 7 দিন পর মেয়েটির সখী এসে বলে গেল, হানাদার নয়, দানাদার। অন্তত 10 মাস 10 দিন কোনো জঙ্গলে পাতা কুড়োন, যে জঙ্গলে মাঝরাতে মানুষের জলপান দেখবে বলে ওয়াচ টাওয়ারে বসে হাই তোলে কুদো বাঘ। বুড়ো কাকাতুয়া উপন্যাস লেখে, হরিণীর হাত চিঠি, এটসেট্রা। এবং প্রতি সপ্তাহে চুল কাটবেন, এমন জংড়া চুল ভালো নয়, ঘুঙুরের মতো ঝুমঝুম করে বাজে। এসব না যদি করেন, যতই ঘষুন, কোনোদিন নাম হবে আপনার, নাম হবে না আপনার, অম্বা বলেছে। কলকাতা, সন 1990। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রতিটি মরা পাখি জানে পাখিটির আত্মা এসে নিজে দেখে যায়, পাতার আড়াল থেকে কার তীর, কে তাকে মেরেছে। আমার নাম হয়নি, পরজন্মে যদি পতঙ্গ জন্মও হয়, কোনো স্যাংচুয়ারিতে গেলে আমার একজন স্পটার ও গাইড চাই। অম্বাকে মনে আছে। শুনলেন কবিতা ছোট গল্প, কবি সুশীল সিংহর কবিতা ছোট গল্প। কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা, পদ্মপুকুরের স্বাদ, রঞ্জিত সিংহের লেখা পদ্মপুকুরের স্বাদ। পদ্মপুকুরের বাড়ি তো কেবল বাড়ি ছিল না, বাড়ির গায়ে সাহেব সাহেব ভাব। 2টো সিঁড়ি ছিল, মেহগিনি কাঠের একটা, খুব মনে পড়ে। লাইব্রেরি ছিল, কত হাজার জানি না বই, মই দিয়ে উঠে বই নিতে হতো। আজ সেই বাড়িতে বিশেষ আয়োজন। 23 বছরের 10 যোগভঙ্গ মেয়েটি ওই তো পিঁড়িতে বসেছে। স্বাদ হবে, নতুন আগুন রঙা বেনারসি, মুখে হাসি, চোখে কিসের একটুখানি ঘোর, হুলুধ্বনি। 5 ইয়তির হাতে পঞ্চব্যঞ্জনের মৎস্য, অন্ন, পরমান্ন। মেয়ের মায়ের চোখে হঠাৎ আরেক ছবি, ভীষণ ঝাঁকানি। যা দেখলাম ঠিক দেখেছি তো? ভুলও তো হতে পারে, কিন্তু যদি ভুল না হয়, অর্থ কী? মা দেখছে, ইচ্ছা কাছে মহামায়া মেয়ের মাথায় ঝম করে খড়গ নিমেষে ছড়ে দেন, মহাতাপ ও দ্বীপ ও মহাশূন্যে। মা দেখছে, শরীরের ক্রিয়া সব বন্ধ হয়ে গেলে মানুষ যেমন স্বাভাবিক হয়ে যায়, সেরকম স্বাভাবিকভাবে মা দেখছে। প্রসবের ফল পাখিতে ঠোকরানো, পুজোয় লাগে না, লোকেও খায় না। আধে ভাতে কাল যায় মহাকালে। শুনলেন কবি রঞ্জিত সিংহর কবিতা পদ্মপুকুরের স্বাদ। 2টি কবিতা পাঠ করে শোনালাম, কবি সুশীল সিংহর ছোট গল্প এবং কবি রঞ্জিত সিংহর পদ্মপুকুরের স্বাদ। কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল। নমস্কার।